রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম 11 বার পড়ুন। গাইবি রিজিক আসবে, টাকার অভাব দূর হবে, আশা পূরণ হবে। আমরা সারাদিন বিভিন্ন ধরনের কাজ কাম করার পরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি। ঘুমানোর পূর্বে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করবেন, আপনারা আমার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমার পেরেশানির কথা স্মরণ করে আমাকে ডাকো, আমি তোমার পেরেশানিকে দূর করে দেব। তোমার অভাবের কথা স্মরণ করে আমাকে ডাকো, আমি তোমাদের অভাবকে দূর করে দেব। তোমার শারীরিক অসুস্থতার কথা স্মরণ করে আমাকে ডাকো, আমি তোমাদেরকে শারীরিক সুস্থতা প্রদান করব। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন। যে বান্দা সর্বদাই আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করতে থাকে, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করতে থাকে, সে গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ অবস্থায় রাখেন, আল্লাহ তাআলা তাকে সুখে শান্তিতে রাখেন। আমরা প্রত্যেকে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ দুটি নাম মাত্র 11 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, অভাব দূর করে দিবেন। সারাদিন যত অন্যায় অপরাধ করেছি, নাফরমানি করেছি, গুনাহ করেছি, সকল গুনাহের কথা স্মরণ করে গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 11 বার পাঠ করব। আল গফুর, আল গফুর। আল গফুর নামের অর্থ হলো ক্ষমাশীল। আল্লাহ তাআলা দয়াবান, ক্ষমাশীল। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন। আল গফুর নাম পাঠ করে যখন বান্দা ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তার মনের সকল ধরনের অন্ধকারকে দূর করে দিবেন, তার গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ধন দৌলত, অর্থ সম্পদ, সন্তান সন্ততি সব কিছুর মধ্যে বরকত প্রদান করবেন। কেননা বান্দা আল্লাহ তাআলার দরবারে নিজের অপারগতাকে স্বীকার করেছে, আল্লাহ তাআলাকে গফুর বলে সম্বোধন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। বরকতপূর্ণ এই নামটি 11 বার পাঠ করব, আমল করব। এরপরে পদমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে, উন্নত লাভের উদ্দেশ্যে রিজিক বৃদ্ধি হবে, হায়াত বৃদ্ধি হবে, ধন দৌলত বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, সচ্ছলতা প্রদান করবেন, আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ আরও একটি নাম 11 বার পাঠ করব, আমল করব। আল আলিয়্যু, উচ্চ ও উন্নত। আল আলিয়্যু নামের অর্থ হলো উচ্চ ও উন্নত। আল্লাহ তাআলা বেউসিলাকে উসিলা দান করেন, আল্লাহ তাআলা নাফরমানকে মাফ করে দেন, আল্লাহ তাআলা দরিদ্রকে ধনবান বানিয়ে দেন, আল্লাহ তাআলা বেইজ্জতকে ইজ্জত দান করেন, আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, কাউকে আবার বেইজ্জতি করেন। আল্লাহ তাআলা রাতকে দিন করেন, দিনকে রাত করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহার ফিল লাইল। আল্লাহ তাআলার ইশারায় চন্দ্র উদিত হয়, সূর্য উদিত হয়, রাত থেকে দিন হয়, দিন থেকে রাত হয়। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কাউকে উঁচু মাকাম প্রদান করেন, আল্লাহ তাআলা কাউকে আবার পদস্খলন করে দেন, নিচে নামিয়ে দেন। সকল ক্ষমতা আল্লাহ তাআলার। তাই আল্লাহ তাআলার নামের প্রতি বিশ্বাস রেখে আল গফুর, আল আলিয়্যু বরকতপূর্ণ দুটি নাম 11 বার রাতে ঘুমানোর পূর্বে আমল করব। রাতে ঘুমিয়ে যাব, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন, গায়েবী রিজিক প্রদান করবেন, অভাব দূর করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন। আল্লাহ